Assalamu alaikum, hello viewers, welcome back to Raju's Learning Point, and as usual this is Raju with whom my dear learners অ্যামেজিং সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের আরও একটি পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তাহলে চলো দেরি না করে দেখা যাক আজকের পর্বে আমাদের কোন স্ট্রাকচারটি থাকছে। ওকে মাই ডিয়ার লার্নার্স, নো মোর ওয়েট, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক সময় বলি না যে আমাকে খেতে দাও বা আমাকে ঘুমোতে দাও, অনেক সময় বলি না তাকে এখানে আসতে দাও বা তাকে সেখানে যেতে দাও, বা রহিমকে বইটি পড়তে দাও, তাকে কবিতাটি লিখতে দাও। এরকম যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলে আমাদের সেই বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে করতে হবে সেটা স্ক্রিনের উপর দেখে নাও। এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আমাদের লেট দিয়ে করতে হবে এবং গঠনটা হবে এরকম: লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, হিম, হার, দেম, ইট, বা নাউন বসতে পারে প্লাস ভার্বের প্রথম রূপ। যেমন দেখো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, এখানে যাওয়ার একটা অনুমতি চাওয়া হচ্ছে, তাহলে প্রথমে আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা প্রথমে দিতে পারি লেট, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট। এখন এখানে অবজেক্টটি কি আছে? কাকে যেতে দাও, এখানে আমাকে যেতে দাও, তাহলে লেটের পরে হবে মি, লেট মি। ভার্বটা কি? যাওয়া, তাহলে লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও। ডিয়ার ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখতে হবে যে লেট মিকে সংক্ষেপে আমরা লেমি বলতে পারি, LEMME, let me go, let me go, let me go, let me go, let me go। আমি যদি বলি আমাকে খেতে দাও, এখন এখানে আমাকে খেতে দাও মানে খাওয়ার অনুমতি দেওয়া হোক, তাহলে আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। প্রথমে লেট দিব, তারপরে অবজেক্টিভ প্রোনাউন। এখানে অবজেক্টিভ প্রোনাউন কি মানে কাকে খেতে দেওয়ার কথা বলা হচ্ছে? আমাকে, তাহলে এর অবজেক্ট হবে মি, তাহলে লেট মি ইট, অথবা বলতে পারি লেট মি ইট, লেট মি ইট, লেট মি ইট। চলো কাজটি শেষ করি, চলো কাজটি শেষ করি। ডিয়ার ভিউয়ার্স, এখানে যদি চলো কাজটি শেষ করি বা চলো টিভি দেখি বা চলো ক্রিকেট খেলি, এখানে এই চলো দ্বারা প্রস্তাব বোঝায়। আর যখন চলো ক্রিকেট খেলি বা চলো টিভি দেখি বা চলো কাজটি শেষ করি এরকম যদি বাক্য থাকে, সেক্ষেত্রে লেটের পরে আমাদের আস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আস। তো চলো কাজটি শেষ করি, লেট আস ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা বলতে পারি লেটস ফিনিশ দ্য ওয়ার্ক। একটা বিষয় মনে রাখতে হবে, লেট আজকে সংক্ষেপে আমরা লেটস বলতে পারি। চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। চলো ক্রিকেট খেলি, লেটস প্লে ক্রিকেট। চলো বিষয়টি সমাধান করি, লেটস সলভ দ্য প্রবলেম। তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে চিন্তা করতে দাও, তাকে চিন্তা করতে দাও, তাহলে প্রথমে কি দেবো? লেট। কাকে চিন্তা করতে দাও? তাকে, তাহলে অবজেক্টিভ প্রোনাউন হবে হিম, লেট হিম থিঙ্ক, লেট হিম থিঙ্ক। তাকে দ্রুত যেতে দাও, তো লেট হিম গো ফাস্ট, লেট হিম গো ফাস্ট। রহিমকে টিভি শো উপভোগ করতে দাও, রহিমকে টিভি শো উপভোগ করতে দাও, লেট রহিম এনজয় টিভি শো, লেট রহিম এনজয় টিভি শো। তাদেরকে ইংরেজি শিখতে দাও, লেট দেম লার্ন ইংলিশ, তাদেরকে ইংরেজি শিখতে দাও, লেট দেম লার্ন ইংলিশ। এটাকে যেতে দাও, লেট ইট গো, এটাকে যেতে দাও, লেট ইট গো। তাকে রান্না করতে দাও, লেট হার কুক, লেট হার কুক। তাকে জামা কাপড় ধৌত করতে দাও, লেট হার ওয়াশ দ্য ক্লথস, লেট হার ওয়াশ দ্য ক্লথস। তাকে একটি গান গাইতে দাও, তাকে একটি গান গাইতে দাও, লেট হিম সিং আ সং, লেট হিম সিং আ। রনিকে সাঁতার কাটতে দাও, লেট রনি সুইম, লেট রনি সুইম। সুমনকে বাইসাইকেল চালাতে দাও, লেট সুমন রাইড বাইসাইকেল,